গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, আর ছেলেকে দিকে পড়তে বসিয়েছি। তারপরেই গরম জল খেয়ে এই যে ব্ল্যাক কফি আর দুটো বেকারি বিস্কুট প্রথমে খাবো, তারপরে কাজে লেগে পড়বো। তাই ছেলে পড়তে বসে গেছে, ছেলেকে আগে দিয়ে আসছি। চলে বড় কাপটা চিনি দেওয়া আছে, আমারটা চিনি ছাড়া ব্ল্যাক কফি। আমি খাই চিনি ছাড়া। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়েছি, মুখ ধুয়ে রান্না করে চলে এসেছি। কেন স্কুল খুলে গেছে ছেলের, আর দুদিন পরে আবার কালী পুজো ছুটি পড়বে। তো ছেলেকে আজকে তার জন্য খেতে দিয়েছি। সকাল সকাল আর এতদিন স্কুল ছিল না, তো সেই জন্য আর কিছু ভালো লাগছিল না। হট করে ঘুমের থেকে উঠতে পারছি না, মেয়েটা তো ছুটি, তো ওই জন্য ছেলেকে আজকে সেদ্ধ করে দিয়েছি। মাগুর মাছ আর ফাঙ্গাস মাছ নিয়েছিলাম, তো মাগুর মাছ আর ফাঙ্গাস মাছ তো খেতে জানি না, এই প্রথম খাবো। তো সেই জন্যে তো ওই ফাঙ্গাস মাছের প্রচুর তেল ছিল, সেই তেলটাকে একটু বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে গরম গরম ভেজে দিচ্ছি, যেমন খাসির মাংস চর্বির তেল মানে বড়া ভাজা হয়। তো এই ছেলে ভাত খাবে, তো ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিই। আলু সেদ্ধ, ঘি, ভাত আর মাছের তেলের বড়া ভাজা। ছেলে আজকে এই খেয়ে স্কুল যাবে। মাছের কালকে না মাগুর মাছ আর ফাঙ্গাস মাছ নিয়েছিলাম, তো মাগুর মাছ আর তারপরে এই যে ছেলেকে খাবার বেড়ে এদিকে ছেলের টিফিন রেডি করছি। আজকে ছেলেকে দেবো চাউমিন, তার জন্য চাউমিনটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে সাদা তেল গরম করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটি যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন কেটে রাখা, শীতকাল যেহেতু শীতের আমেজ পড়ে গেছে, তো এখন নানা রকম সবজি, তো বিনস, গাজর, ক্যাপসিকাম সমস্ত দিয়ে চাউমিনটা বসাবো। তো ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার পরে গাজরটা দিয়ে দিয়েছি, গাজরটা দিয়ে অল্প নুন দিয়ে সেদ্ধ করতে ভাজা বসিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকামটাকে দিয়েও ভালো করে ভাজা করে নিয়েছি। ভাজা করার পরে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি। আর এদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, তাই জলটা ঝরিয়ে নেবো। আর চাউমিন, পাস্তা এগুলো সেদ্ধ করার পরে ঠান্ডা জল দিলে বেশ ঝরঝরে হয়ে থাকে, তাই জল ঝরিয়ে নেবো। আর এদিকে ডিমটা ফাটিয়ে ভালো করে সবজিটা ভেজে নেবো। সবজিটা ভাজা হয়ে গেলে ওপর থেকে জল ঝরিয়ে রাখা যে চাউমিনটা ছিল সেটা দিয়ে সবজিটার সঙ্গে ভালো করে ভেজে অল্প একটু নুন আর চাউমিন মশলা, আমি এখানে কিন্তু সবসময় চাউমিনের হাক্কা মশলাটা ইউজ করি, সেটা দিলে না চাউমিনটা আলাদাই একটা টেস্ট হয়। তো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা চাউমিনটা যত ভাজা হয় তত টেস্ট হয়। ব্যাস তাহলেই রেডি এগ দিয়ে। এবার ডিম আর সবজি দিয়ে চাউমিন, তো চাউমিন হয়ে গেছে। ছেলে ওদিকে খেতে বসে গেছে, ছেলেকে যে টিফিনটা রেডি করে দেবো। ভালো করে দিবি পরীক্ষা। কেন 9টা বাজছে তো? 9:05 বেজে গেল, এখানে 7 বেজে গেল। ঠিক হয়েছে, তাহলে এবার কি করবি? আমি কিন্তু দিতে যেতে পারবো না, বল। বেশ ঠিক আছে, বাস পাবি না কেন? 9:06 বেজে গেছে। কোথায় পেয়েছি? আমি তো ছোট করে ঘড়িটা দেখলাম 9টা বাজে। বা আর তুই জুতোটা ওখানে পরবি, চলে যা ধরতে। মোবাইলে তো 15 বাজছে। মোবাইলে তো 15 বাজছে। হ্যাঁ, মিথ্যে কথা কেন বলবো? মোবাইলে 15 বাজছে। ঘুরে এসে রিটার্স দিবি, ফোন করে দেবো স্কুলে, নাকি?
স্কুলে ফোন করব। তাহলে চট করে ঘুরে আসবি, আবার দিয়ে আসতে হবে তো নাহলে। একদম চলে এসেছি সন্ধেবেলায়, কেননা ছেলে স্কুলে যাওয়ার পরে সন্ধে দিয়ে ঠাকুর দিয়ে আমি না চাউমিনটা খেয়েছি, কিন্তু ভিডিও করতে পারিনি, চলে গেছিলাম গল্প করতে। তো তারপরে আর ভিডিও করা হয়নি। একদম চলে এসেছি সন্ধেবেলায়। এই যে বেকারি বিস্কুট আর চা, ছেলে আর মেয়ে খেয়েছে দুধ আর বিস্কুট। তো এই শীতের দিনে না আমি সাধারণত চা খাই না, কিন্তু শীতের দিনে চা কফি সন্ধেবেলায় একটু খেতে খুব মন হয়। তো যেহেতু শীতের আমেজ দিয়ে দিয়েছে, তো তাই ভাবলাম একটু বেকারি বিস্কুট দিয়ে চা খাওয়া যাক। আর আমার বেশ ভালোও লাগে। আর সকালকার ওই যে বললাম সকাল থেকে গল্প করতে চলে গেছিলাম, তো আর না কোনো ভিডিও করা হয়নি, আর কোনো কাজও আমার তার সঙ্গে সঙ্গে হয়নি। তো কাপড়গুলো সব ছাদ থেকে তুলে নিয়েছে, আর গোছাবার সময় পাইনি, তাই কাপড়গুলো সব একে একে গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো। আর এদিকে মেয়েকে মোবাইল দেখতে বসিয়ে দিয়েছি, ছেলে ওদিকে পড়তে বসে গেছে। আর আমি ভাবলাম যে সন্ধেবেলার কাজগুলো করে নিই আজকে না। তারপরে আবার একটু চিংড়ির চপ বানানোর ইচ্ছা আছে। তো চিংড়ির চপ ওই জন্য সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম। তো অনেক দিন ধরে চিংড়ির চপটা বাজার থেকেই কিনে খাচ্ছি। তো আজকে হঠাৎ সকালে চিংড়ি মাছ এসছে, তো আমি ভাবলাম যে তাহলে একটু চিংড়ির চপ করে মেয়েটাকে খাওয়াই, বাজারের তো খেতে পারে না ঝালের জন্য। তো তার জন্য কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই যে মেয়ে খাচ্ছে চিংড়ির চপ। চিংড়ির চপ খেয়েছিস? কেমন লাগছে? দেখতি ঘরে বানানো ভালো না দোকানেরটা ভালো? দোকানেরটা মা ভালো বানায়নি? হ্যাঁ ভালো বানাবি পুরা? মেয়েকে চিংড়ির চপ দিয়েছি, আর চিংড়ির চপ বানিয়ে তারপরে একদম রান্না বসিয়ে দিয়েছি, রুটি আর কুমড়ো আলুর তরকারি, রাতেকার রান্না। তো একে একে কাজগুলো সমস্ত সেরে নিচ্ছি। আর এই শীতকালে না মানে শীতের দিন পড়ে গেলে শরীরে অলসতাও লাগে। রাতেই না কোনো কিছু মানে একবার যদি সব কিছু না করে বসি, তাহলে আর পরের সেই কাজটা পেন্ডিং থেকে যায়, সেই কাজটা করতে আর ইচ্ছাই করে না। শীতে এই এক জ্বালা। তো সেই জন্য একে একে না বসে সন্ধ্যাবেলায় সব কাজ করে। আর সকালে যেহেতু তেমন কিছু রান্নাতেও ছিল না, সেদ্ধ খেয়েছি বড়া ভাজা দিয়ে, সেই জন্য ভাবলাম রাতের কাজটাও ছেড়ে নিই, রাতে করেও দিই। এই যে কুমড়ো আলুর তরকারি আর পরোটা করেছিলাম রাতে খাবার। তো রান্না হয়ে গেছে, ছেলে মেয়েদের খেতেও দিয়ে দিয়েছিলাম, ছেলে মেয়েদের খাওয়াও হয়ে গেছে, খেতে দিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি একে একে। রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটা তাই পরিষ্কার করে দিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরের মুড়িতে একটা ইঁট দিয়েছি। এটা কি জানেন তো, কি বলুন তো, কিছুদিন ধরে আমার ওই রান্নাঘরের মুড়িটা দিয়ে একটা ছুঁচো ঢুকছে, যেটা গন্ধে থাকা যাচ্ছে না, সব জিনিস কেটে দিচ্ছে। বড় যেহেতু ছুঁচো হোক বড় ইঁদুর হোক ঠিক বুঝতে পারছি না। তো তার জন্য কি করছি, প্রত্যেক দিন রাতে এটা আমার একটা কাজ, যে একটা ইঁট দিয়ে রেখে দিচ্ছি যাতে বাইরে থেকে ঢুকতে না পারে। আর এখন এই বড় ইঁদুর ঢোকা মানেই তো সমস্ত কেটে রেখে দেবে। তো সেই জন্য আর এদিকে আমার কাজগুলো সব হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, এটা পরিষ্কার করেছি, শুধু একটু অগোছালো আছে, একটু পরে আবার করব। ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, মুখটাও পরিষ্কার করে নিয়েছি, চুল বেঁধে নিয়েছি, নাইট ক্রিমটা শুধু মাখবো। তো চলুন, মেয়ে ঘুমিয়ে গেছে, আমিও শুয়ে পড়বো। ঘড়ির কাটা যে 12:30। আমার ছেলের কালকে যেহেতু পরীক্ষা এখনো পড়ছে। তো চলুন, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড অল টাইম হাসিতে থাকবেন। গুড নাইট, টাটা।